হ্যালো এভরিওয়ান। প্রতিদিন তো ওই ভিডিও করি, হয় চা খাচ্ছি, না হলে রান্না করছি, না হলে কিছু না কিছু করছি, মানে অন্য কিছু ধরনের। আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা। দেখো আজকে সকালে উঠে কি শুরু করেছি। আজকেও চা খেয়েছি, জলখাবারও করেছি, সব কিছুই করেছি, বাট তারপরে এই কাজটা করছি। তো সেই জন্য আমার অনেকটাই কাজে দেরি হয়ে যাচ্ছে এটার জন্য। তোমাদের তো দেখিয়ে দিলাম যে কেমন, দেখো ইয়েটা ছিঁড়ে গেছে আমার। তোমার যে কী বলে এটাকে, ঝাঁঝরি, তাই তো? ঝাঁঝরি বলে তো, না কি বলে, চালন, সরি চালন বলে এটাকে। আমার তো এটা কাজে লাগে না, সেই জন্য মনেও থাকে না, যেহেতু ব্যবহার করি না। এবার এই চালনটা আমার অনেক দিনে, জানো তো, অনেক বছরের, মানে আমসত্ত্ব দিতে দিতে, মানে এরকমভাবে করতে করতে না পুরো চালনটা ছিঁড়ে গেছে। সেটাই তোমাদের ফার্স্টে দেখিয়ে দিলাম যে চালনটার কি অবস্থা। তো আমগুলো এতটাই পাকা যে আর বঁটি দিয়ে ছাড়াতে হলো না। অবশ্য পাকা আম না হলে আমসত্ত্ব দেওয়াও যায় না, কারণ আঁশ থেকে যাবে, তারপরে চালনে না ঘষাও যায় না। তো ভালোই পাকা আমগুলো দাদা এনেছে, তো ভাবলাম আগে আমসত্ত্বটা দিয়ে নিই, রোদও উঠেছে ভালো। তো আমসত্ত্বটা দিয়ে তারপরে না হয় বাকি কাজ করব। দেখো দেখো কীভাবে ছিঁড়ে গেছে, বহুত কষ্ট হচ্ছে দিতে। তার মধ্যে তোমাদের দাদা চলে এসছে, খেতে দিলাম। এবার ও দেখে বলছে, কী অবস্থা তোমাদের এই যে চালনটার, একটা চালন কিনে আনতে বলতে পারো না? আসলে আমার জানো তো নতুন চালন আছে, কারণ এইটা দিতে গেলে ছিঁড়ে যাবে, অতটা টাইম নেই যে আস্তে আস্তে করে ধীরে সুস্থে আমি চালনে এটা চালবো ভালো করে আমটাকে। অত টাইম নেই, প্রচুর কাজ, সমস্ত কিছু আমাকে নিজের একার হাতেই করতে হয়। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, মানে যত কাজ থাকে একটা বাড়িতে সমস্ত কিছু আমি একা নিজের হাতে করি। সেজন্য একটু সব কাজ তাড়াহুড়ো করেই করতে হয়। এই দেখো আমি পুরো আমটাকে করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখেছো? তারপরে এখানে ফোটাচ্ছি, ফোটালে কি হয় জানো তো, ফোটালে জলটা, যে জলটা থাকে ওই জলটা টেনে যায়। দেখো টেনে গেছে জলটা। এখানে একটা আমের পাকা আম তো একটু কালো কি পড়েছে, তো সেটা ফেলে দিলাম চামচ দিয়ে তুলে। আর এই যে জলটা ওইটা পুরো আমটা আমি গরম তাওয়ার মধ্যেই রেখে দিয়েছি, আস্তে আস্তে করে জলটা টানবে। আর বড় একটা থালা নিয়েছি, এই থালাটায় আমি আমসত্ত্ব দেবো, তো একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখালে না যখন আমসত্ত্বটা শুকিয়ে যাবে তুলতে খুব সুবিধা হবে, না হলে না উঠতে চায় না। আমি অবশ্য দুটো থালায় আমসত্ত্ব দিয়েছি, কি একটা থালায় না তাড়াহুড়ো করে তেল দিতে ভুলে গেছি, আগের দিন দিয়েছি, 2 দিন আগে দিয়েছি। তারপরে আজকে দাদা আবার বেশি করে আনলো, তো সেই কারণে হচ্ছে গিয়ে এটা আর একটা থালায় দিলাম, না হলে ভেবেছিলাম একটা থালাতেই দেবো। তো দাদা বললো দুটো থালায় দিয়ে দাও। এবার আমসত্ত্ব দেওয়া তো তোমরা জানো কি ঝামেলা, ফাঁকা তো দেওয়া যায় না, পাখিতে এসে খেয়ে নেবে। আর ওই দিকটায় যদি নেট ফেট দিই তো শোকাতেও দেরি হয়, তো যাই হোক নেট দিয়ে দিলাম। এবার দেখো আমটা ঢেলে দিলাম, কি